যে আওয়ামী লীগ আমলেই প্রশাসনের চাকরিগুলো হয়েছে। লটারি করুক বা যাই করুক, দেশের উন্নয়নের জন্য যাই করুক, আমরা দেখা গেছে ওইটাকেই সাধুবাদ জানাই। যদি তাদের মধ্যে চুরির যেই মেন্টালিটিটা থাকে তাহলে ওইটা যতই আপনি লটারি দেন কাজ হবে না। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা? আমি কিন্তু জনগণের কথা শুনতে আজকে এসেছি টঙ্গী কলেজ গেট এলাকা গাজীপুরে। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশন নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আজকে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই যে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে, যেখানে নির্বাচনের আগে ডিসি, এসপি, ইওনো অর্থাৎ যারা নির্বাচন পরিচালনায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের বদলি করা হবে এবার লটারির মাধ্যমে, এমন প্রস্তাব প্রধান উপদেষ্টার। সাধারণ মানুষ কি মনে করেন এই বিষয়ে? প্রথম হলো যারা ফ্যাসিস্ট দায়িত্বে আছেন তাদেরকে আগে সরাইতে হবে, তারপরে লটারির মাধ্যমে এই ব্যবস্থাটা চালু করতে হবে। সরকার যখন যে কোনো সিদ্ধান্ত নেয় অবশ্যই জনগণের কথা চিন্তা করে নেয়। তবে জনগণের পক্ষ থেকে আমার একটা আবেদন যে আওয়ামী যে প্রেতাত্মা ওই ধরনের কোনো লোক যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে কোনো প্রভাব বিস্তার না করতে পারে, এই ধরনের লোকমুক্ত প্রশাসন এবং আমরা নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য, ভালো পরিবেশের জন্য উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিবে জনগণের পক্ষে, আমি সেই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাবো। লটারির মাধ্যমেও যদি সরায় বা যে কোনোভাবে সরায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি লটারির মাধ্যমে পরিবর্তন হয় আর এতে যদি সুষ্ঠুভাবে ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে আমি মনে করি এটাকে সাধুবাদ জানানো যায়। লটারি করুক বা যাই করুক, দেশের উন্নয়নের জন্য যাই করুক, আমরা দেখা গেছে ওইটাকেই সাধুবাদ জানাই। একটি কথা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ আমলেই প্রশাসনের চাকরিগুলো হয়েছে, তো ওই জিনিসটা খেয়াল করে এই লটারি হোক আর যেভাবেই হোক, মানে এটা জনগণের নির্ধারণ হবে, এটা ভবিষ্যৎ নির্ধারণ হবে। তো শুধু লটারির মাধ্যমে না, যারা যেখানে অবস্থানে ট্রান্সফার করা হচ্ছে ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে তার সাথে আওয়ামী লীগের কীরকম সম্পর্ক ছিল আগে পরে। আসলে লটারির মাধ্যমে আমরা বুঝি না, আর আমরা নিয়োগপ্রাপ্ত বুঝি না। আগে 17 বছর যে আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট যারা ছিল তাদের সংস্কার করতে হবে। যদি তাদের মধ্যে চুরির যেই মেন্টালিটিটা থাকে তাহলে ওইটা যতই আপনি লটারি দেন কাজ হবে না। তাদের ভিতরটা ঠিক করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে কারচুপি হয় এরকম প্রমাণ থাকলে তাহলে তারা সংশোধন হবে। প্রশাসনকে যদি লটারির মাধ্যমে সরানো হয় সেক্ষেত্রে জনবান্ধব প্রশাসন পাবে, সেক্ষেত্রে নির্বাচনটা সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। আশা করি এটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে। তো দেশের মানুষ অনেক ত্যাগ থেকে স্বীকার করেছে, এখন তারা চায় একটা শান্তিপূর্ণ নির্বাচন। একটা পরিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রক্রিয়া নেওয়া প্রয়োজন, আমি আশা করি উনি সেটাই গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা যে লটারিটা করেছে এটা আসলে ভালো একটা উদ্যোগ। আশা করি আমরা ইনশাল্লাহ ভালো একটা নির্বাচন আমরা পাবো যদি লটারির মাধ্যমে প্রশাসনের বদল হয়। বিগত আমলে 17 বছর কেউ ভোট দিতে পারে নাই। এই ভোটের সাথে না দেওয়ার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং লটারির মাধ্যমে যাতে কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্রাইটেরিয়া যুক্ত কেউ যাতে এই বদলিতে বা বিভিন্ন নির্বাচনী প্রচারণা যাদের দায়িত্ব থাকবে তারা যেন তার সাথে কোনোভাবে সংযুক্ত না থাকে, সেদিকটা ভালোভাবেই এই উপদেষ্টা মণ্ডলীকে খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশে জাতিসংঘ স্থায়ীভাবে একটি মানবাধিকার কমিশন করতে চায়, এই বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন? আসলে বাংলাদেশে জাতিসংঘের যে অফিস করার কথা বলতেছে, এটা হলে আমার মনে হয় ভালো হবে। মানবাধিকার লঙ্ঘন অফিস আমাদের অবশ্যই দরকার, কারণ আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের অনেক রিপোর্ট আছে। অবশ্য সুষ্ঠুভাবে সঠিক লোক দিয়ে এটাকে পরিচালনা করলে আশা করি ভালো হবে ইনশাল্লাহ। জাতিসংঘ যেহেতু অফিস করতে চায়, যেহেতু প্রধান উপদেষ্টাকে বলবো যে অফিস করলে খুব ভালো হবে। মানবাধিকার লঙ্ঘনগুলো আসলে বাংলাদেশে অনেক কিছুই হয়, তো ওগুলা হয়তো হইব না যদি জাতিসংঘের কোনো অফিস বা মানবাধিকার কোনো অফিস বাংলাদেশে তৈরি হয়। জাতিসংঘ স্থায়ী মানবাধিকার অফিস যদি আমাদের এই বাংলাদেশে হয় এবং আমাদের দেশে যে 18 কোটি মানুষ আছে যদি তাদের কল্যাণে হয়, এর জন্য আমরা উপকৃত হব এবং 18 কোটি মানুষ এর জন্য উপকৃত হবে। মানবাধিকার অফিস যদি হয় তা আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। বাংলাদেশে মানবাধিকার অফিস যদি হয় দেশের জন্য, জাতির জন্য, আমাদের সবার জন্য ভালো হবে। বিগত দিনগুলিতে যেইভাবে মানে আওয়ামী লীগের দোসররা অত্যাচার, গুম, খুন এগুলি যেভাবে করছে তা বহির্বিশ্বে
আমাদের পৌঁছাইতে দেয় না এইগা। তো এই জন্য আজকে এই বহির্বিশ্বকে জানানোর জন্য এই মানবতার অফিসটা অবশ্যই আমাদের এই বাংলাদেশে মানে জরুরি। মানবাধিকার অবশ্যই যদি বাংলাদেশে হয় তাহলে দেশের জন্য মানুষের জন্য যদি ভালো হয় ইনশাল্লাহ আমরা ভালো মনে করি ওটা। মানবাধিকার অফিস বাংলাদেশে হলে এটা খুবই আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা এতদিন আমাদের অধিকার পাই নাই। এখন অফিসের মাধ্যমে যদি আমরা আমাদের মানবাধিকার ফিরে পাই, এটা আমাদের জন্য অনেক কিছু। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।